সুপ্রিয় দর্শক ও প্রিয় ছাত্রছাত্রী, কাছে কিংবা দূরে যেখানেই থাকেন না কেন, সকলের প্রতি রইল আমার ভালোবাসা ও শুভকামনা। আশা করি সকলেই ভালো আছো বা আছেন। আমিও ভালো আছি। আমার বোঝানো এবং অঙ্ক করানো যদি ভালো লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে বইয়ের সমস্ত অঙ্কের সমাধান পাওয়ার জন্য। আর কমেন্ট ও লাইক দিয়ে উৎসাহিত করবে বেশি বেশি করে ভিডিও পাওয়ার জন্য, এবং বন্ধুদেরকেও শেয়ার করে সুযোগ করে দেবে শেখার জন্য। তো আজকে আমরা সরল সুদ কষার দশম শ্রেণীর সরল সুদ কষার ক্লাসে চলে এসেছি। 16 নাম্বার অঙ্কটা থেকে আমরা আবার স্টার্ট করব। আগেরগুলো আশা করি আগেরগুলো সমস্ত অঙ্ক করে ফেলেছো এবং প্র্যাকটিসও করছো। তো 16 নাম্বারটা কি বলেছে? আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার সময়, অর্থাৎ রিটায়ারমেন্টের সময়, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 1,00,000 টাকা পেলেন প্রভিডেন্ট ফান্ড থেকে। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন। মানে কতটা ব্যাংকে রেখেছে, কতটা পোস্ট অফিসে রেখেছে সেটা কিন্তু বলে। ব্যাংকে কতটা রাখা হয়েছে? 1,00,000 টাকার মধ্যে কিছুটা ব্যাংকে, অর্থাৎ 60,000 টাকাও হতে পারে, 50,000 টাকাও হতে পারে, 40,000 টাকাও হতে পারে, বা অন্যরকমও হতে পারে, 70ও হতে পারে। তো সেটা কিন্তু বলে দেয়নি, কিছু টাকা আমরা তাহলে ধরে নেব এক্স টাকা। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকিটা পোস্ট অফিসে জমা রাখেন এবং প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান। সুদ বাবদ 5,400 টাকা, অর্থাৎ মোট সুদ। ব্যাংকে ব্যাংকে যে টাকাটা রেখেছে সেখান থেকে কিছু সুদ পাবে, পোস্ট অফিসে যে টাকাটা রেখেছে 1,00,000 টাকার মধ্যে আর কি, সেখান থেকে যে সুদটা পাবে, সেই দুটো সুদ যোগ করলে তাহলে এই কথাটা থেকে কি বোঝাচ্ছে যে দুটো সুদ যোগ করলে আমরা 5,400 টাকা পাবো। তাহলে আমাদের পুরনো অঙ্কগুলো, অর্থাৎ আগে যে অঙ্কগুলো করেছিলাম সেই অঙ্কগুলোর সঙ্গে কি কোনো মিল আছে? এইটা ভেবে নিতে হবে। হ্যাঁ, মিল আছে, কারণ শুধু সুদ বার করতে হবে। দুটা ক্ষেত্রেই আমাদের সুদ বার করতে হবে এবং সেই সুদটা হচ্ছে আমাদের 5,000 টোটাল সুদ। I1 প্রথম ব্যাংকের ক্ষেত্রে যদি সেটাকে I1 ধরি এবং পোস্ট অফিসের ক্ষেত্রে I2 ধরি, তাহলে I1 প্লাস I2 ইকুয়াল টু 5,400 টাকা। সেটা ক্যালকুলেশন করলে এবং কি কি দেওয়া আছে, এটা 1 বছরের জন্য কিন্তু টাইম, দুটা ক্ষেত্রে কিন্তু টাইম হচ্ছে 1 বছর। আর এখান থেকে আমরা এই 1,00,000 টাকাই তো তারা রেখেছিল, তাহলে কোথাও যদি ধরে নিচ্ছি আমরা এক্স টাকা, তাহলে অন্য জায়গায় 1,00,000 মাইনাস এক্স টাকা, তাই তো? 10 টাকা মনে করা যাক, 10 টাকা, 10 টাকা 10 টাকায় আমি একজনকে দেব কিছু টাকা, আর একজনকে কিছু টাকা দেব। কাউকে যদি আমি 4 টাকা দিই তাহলে অপরজনকে কত দেব? 10 বিয়োগ 4 তবেই না 6 হয়। এই জায়গাটাতেও আমরা সেটাই করব। এবং দুই জায়গার কিন্তু আমাদের রেট অফ ইন্টারেস্ট গুলো দিয়ে দিয়েছে পোস্ট অফিসে। বার্ষিক সরল সুদের হার 5% এবং 6%। তাহলে আমরা সময় পেয়ে যাচ্ছি, মূলধন পেয়ে যাচ্ছি এবং সুদের হার পেয়ে যাচ্ছি। তাহলে সুদটা বের করে নেব। এই তো, আর কিছু নেই। কোথায় কত টাকা রেখেছিলেন সেটা আমরা ধরে নেব। ধরি ব্যাংকে রাখেন এক্স টাকা এবং পোস্ট অফিসে তাহলে কত রাখবে? পোস্ট অফিসে রাখেন কত টাকা রাখবে? ওই যে 10 মাইনাস 4 10 মাইনাস 4 বলেছিলাম, তো সেরকম এখানে পোস্ট অফিসে রাখেন কত? 1,00,000 টাকা, কক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, আর একটা মাইনাস এক্স টাকা। কি এটা বোঝা গেল কথাটা?
কেন আমি 1,00,000 মাইনাস এক্স টাকা লিখলাম? এই যে বললাম যে 10 টাকাকে যদি আমরা দুজনকে দিই, একজনকে 4 টাকা দিই, তাহলে অপরজনকে কত দিতে হবে? 10 বিয়োগ 4। একদম সাধারণ একটা ছোট্ট ক্যালকুলেশন আমাদের মাথায় চিন্তা করতে হবে, তাহলে আমাদের কি করতে হবে সেটা কিন্তু বোঝা হয়ে গেল। ক্লিয়ার? সবাই বুঝেছো তাহলে? এইবার এইবার এটাই তো আসল, ব্যাংকের ক্ষেত্রে আসল হচ্ছে এটা, আর পোস্ট অফিসের ক্ষেত্রে এটা। তাহলে ব্যাংকের ক্ষেত্রে এবার আমরা লিখবো ব্যাংকের ক্ষেত্রে একদম আগের অঙ্কগুলোর মতো। যেটা আগের অঙ্ক বলতে কোন অঙ্কটার মতো? ওই যে এই অঙ্কটা করেছিলাম 14 নাম্বার অঙ্কটা, একই সময় অমল রায় ব্যাংকে, পশুপতি ঘোষ পোস্ট অফিসে, সেটা করা হয়েছিল ব্যাংকের ক্ষেত্রে এবং পোস্ট অফিসের ক্ষেত্রে। এটাও কিন্তু আমাদের ওইভাবেই করতে হবে। তাহলে ব্যাংকের ক্ষেত্রে কি অপশনটা পাচ্ছি? আসল কত হচ্ছে? ব্যাংকের ক্ষেত্রে আসলকে পি দ্বারা ডিনোট করা হয়ে থাকে, প্রিন্সিপাল ফর পি এক্স টাকা। সুদের হার সময় কত দিয়েছে? 1 বছর। প্রতি বছর প্রতি বছর সুদ বাবদ মানে 1 বছর। 1 বছরের হিসাব হচ্ছে যে জানুয়ারিতে টাকাটা জমা করেছে, ডিসেম্বরে লাস্টে টাকাটা তুলে নেবে। তাহলে 1 বছর। টি সময় টি ইকুয়াল টু 1 বছর। এরপর সুদের হার দেওয়া আছে, সুদের হার আই ইকুয়াল টু, যেহেতু আমরা ব্যাংকের ক্ষেত্রে পোস্ট অফিসের ক্ষেত্রে লিখছি এইভাবে লিখলেও হবে। I1 I2 কিছু লেখার দরকার নেই, শুধু ইয়েটা I1 ক্যাপিটাল I1 লিখবো। সুদের হার I ইকুয়াল টু 5%, ব্যাংকের ক্ষেত্রে একটু কম দিচ্ছে। এবারে মোট সুদ কত সেটা আমাদের বের করতে হবে। মোট সুদ ইকুয়াল টু I1 টাকা, আমরা I1 টাকা ধরে নিলাম। তাহলে I1 ইকুয়াল টু আমরা জানি, এখানে লিখবো আমরা জানি I1 ইকুয়াল টু পিটিআই বাই 100। এবারে হচ্ছে পি এর মানটা বসিয়ে দিচ্ছি এক্স টাকা, টি হচ্ছে 1, আই হচ্ছে 5 বাই 100। তো 100টাকে আমি কাটলাম না, 5x বাই 100 টাকা। এবার হচ্ছে পোস্ট অফিসের ক্ষেত্রে বার করব, একই রকম করে আমরা পোস্ট অফিসের ক্ষেত্রে বার করব। পোস্ট অফিসের ক্ষেত্রে আসল কত? পি ইকুয়াল টু 1,00,000, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ মাইনাস এক্স টাকা। সময় কত? টি ইকুয়াল টু 1 বছর। সুদের হার আই ইকুয়াল টু 6%। মোট সুদ, এক্ষেত্রে সুদ আলাদা হবে তাই না? মোট সুদ আমি I2 ধরে নিলাম টাকা, ধরি এটা I2 ইকুয়াল টু ওয়াই, এটাও ধরতে পারি, আমি আর ধরলাম না I2। অতএব আমরা জানি
I2 ইকুয়াল টু PTI বাই 100, যেহেতু আলাদা আলাদা করে ধরেছি সে অনুযায়ী কথাগুলো লিখেছি, ওই জন্য আর P1 T1 এই সমস্ত লেখার দরকার নেই। তাহলে এখানে পি এর মান কত? 1,00,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, মাইনাস এক্স, টি এর মান হচ্ছে 1 আর আই হচ্ছে 6 বাই 100। 100টাকে নিচেই রাখছি, আর কাটাকাটি করলাম না। তাহলে 1,00,000 মাইনাস এক্স একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ ইন্টু এক্স 6 ডিভাইডেড বাই 100 টাকা। কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটা কি বলেছে? যে এই জায়গাটায় যে প্রতি বছর সুদ বাবদ মোট 5,400 টাকা পান, মানে পোস্ট অফিস থেকে টাকা কি যা ইন্টারেস্ট পাচ্ছে এবং ব্যাংক থেকে যা ইন্টারেস্ট পাচ্ছে, দুটা মিলে তার টোটাল ইন্টারেস্ট দাঁড়াচ্ছে 5,400 টাকা। তাহলে প্রশ্নানুসারে আমরা কি বলতে পারি? প্রশ্নানুসারে আমরা বলতে পারি I1 প্লাস I2 ইকুয়াল টু 5,400। বাস, এইবার আমাদের শুধু ক্যালকুলেশন করে এক্স বার করলেই হয়ে গেল। কি খুব কঠিন মনে হচ্ছে? একদমই কঠিন না, শুধু আমাদের ঠিক করে ধরে নিতে হবে। একদম আগের যে প্রথমের যে প্রসেস, সেই অঙ্কটাই একটু বড় আকারে। I1 কত পেয়েছি আমরা? I1 হচ্ছে পেয়েছি 5x বাই 100 ইকুয়াল টু 5,400। অর এইবার আমরা লসাগু করব, সেই জন্য আমি 100টা আর কাটিনি, কারণ এটা কাটা যাবে 5 দিয়ে, 5 দুগুণ 10, কিন্তু এটা আবার আলাদা সংখ্যা, সেই জন্য কাটা হয়নি। এবার লসাগু কত হলো? 100। তাহলে 5x প্লাস 100কে 100ই হচ্ছে 1,00,000 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ মাইনাস এক্স ইন্টু 6 ইকুয়াল টু 5,400। অর এইবার আমরা এটা ক্যালকুলেশন করে এটা এদিকে নিয়ে চলে যাব, বজ্রগুণন হবে, 5,400 নিচে 1 আছে, তাহলে 5x প্লাস এটা কত হবে? 6,00,000, 5টা শূন্য, মাইনাস 6x ইকুয়াল টু 5 4 1 2 3 4টা শূন্য। এবারে কত হবে? এটা হচ্ছে 5x প্লাস 5x মাইনাস 6x, তাহলে একটা প্লাস একটা মাইনাস হলে বিয়োগ করতে হয়। এবার তাহলে 6x, 6 থেকে 5 বাদ গেলে 1 হয়। 1x, 1x লেখা যায় না, x এই লিখতে হয়, 1 লেখার কোনো মানে হয় না। তাহলে x হচ্ছে, কিন্তু চিহ্ন কি হবে? প্লাস না মাইনাস? যেহেতু হচ্ছে যে সংখ্যাটা বড় তারই চিহ্ন বসবে, 6 বড়, এখানে 6 এর চিহ্ন মাইনাস আছে, তাহলে মাইনাস এখানে দাঁড়াবে মাইনাস এক্স। মাইনাস এক্স ইকুয়াল টু সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাব, 5,40,000 মাইনাস 6,00,000,
5টা শূন্য, তাই তো? 5টা শূন্য। or -6 ইকুয়াল টু -40,000 থেকে এটা থেকে আমাকে এটা বিয়োগ দিতে হবে। তাহলে 6 লাখ থেকে 5,40,000, তাহলে কত হলো? 60,000 টাকা। হ্যাঁ, 60,000 টাকা। একদম এদিকে 6 লাখ থেকে 5,40,000 টাকা বিয়োগ দিতে হবে। বিয়োগ দিয়ে আমরা কি পাচ্ছি? 60,000 টাকা পাচ্ছি। এইবার হচ্ছে কেন মাইনাস? কারণ হচ্ছে 6 লাখটা বড়, এই সংখ্যাটা বড়, 5,40,000 থেকে 6 লাখ বেশি, সেই জন্য তার চিহ্নটা বসলো। এবার মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এক্স ইকুয়াল টু কত বেরোলো? 60,000। একটা শূন্য বেশি হয়ে গেছিল। তাহলে 60,000, এক্স ইকুয়াল টু 60,000, এক্স ইকুয়াল টু কি ধরা হয়েছিল? এক্স ইকুয়াল টু ধরা হয়েছিল পোস্ট অফিসে ব্যাংকে কত টাকা রাখে। তাহলে ব্যাংকে রাখেন, অতএব ব্যাংকে জমা রাখেন 60,000 টাকা। পোস্ট অফিসে কি বাকি টাকাটা রাখবে? পোস্ট অফিসে রাখেন তাহলে 1 লাখ থেকে কত? 60,000 টাকা বাদ দিতে হবে। 60,000 টাকা বাদ দিতে হবে। কেন? ওই যেখানে আমরা প্রথমের দিকে ধরেছিলাম, এই যে প্রথমের দিকে ধরেছিলাম 1 লাখ মায়ের পোস্ট অফিসে রাখেন এত টাকা, এই জন্য 1 লাখ থেকে এক্স এর মান বাদ দিতে হবে বা বিয়োগ দিতে হবে। সেখানে আমরা পাচ্ছি 40,000 টাকা। অতএব এবার উত্তর তাহলে কি সুন্দর ক্লিয়ার ভাবে অঙ্কটা হয়ে গেল। এবার উত্তর আমাদের কিন্তু লিখতেই হবে। এটা তো আমি ক্যালকুলেশন করলাম, ওটা উত্তর বলে না, উত্তর আলাদা করে লিখতে হবে। তবে তিনি ব্যাংকে 60,000 টাকা এবং পোস্ট অফিসে 40,000 টাকা জমা দিয়েছিলেন। এবার পরের অঙ্কটা কি? রেখা দিদি তার সঞ্চিত অর্থের একক, দশক, শতক, হাজার অর্থাৎ 10,000 টাকা, সঞ্চিত অর্থের 10,000 টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। দুটি আলাদা ব্যাংক, প্রথম ব্যাংক, তাহলে এখানে যেমন ছিল ব্যাংক আর পোস্ট অফিস, সেই জন্য আমরা ব্যাংক আর পোস্ট অফিস কথাটা লিখেছিলাম। আর রেখা দিদি কি করলো? এখানে 1 লাখ টাকা ছিল, এখানে 10,000 টাকা, এইটুকুই ফারাক। তো সঞ্চিত অর্থে 10,000 টাকা দুটি আলাদা ব্যাংক, তাহলে আমরা ব্যাংক কিভাবে লিখবো? ব্যাংকের ক্ষেত্রে তো লিখবো না, প্রথম ব্যাংকের ক্ষেত্রে এবং দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে একই রকম করে লিখবো। এবং এই টাকাটা দুটি আলাদা সমান ভাগে কিন্তু রাখেনি, আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন। মানে ওই একই রকম, এইরকমই আমরা ধরবো, এক্স টাকা আর 10,000 মাইনাস এক্স। একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার 6% এবং অন্যটা হচ্ছে 7%। এখানে ছিল 5% আর 6%, এখানে 6 আর 7, একদম সেম টাইপ অঙ্ক। 2 বছর পর তিনি, এখানে 1 বছরের সুদ ছিল, এখানে 2 বছরের সুদ হচ্ছে। 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট এত টাকা পান, তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা জমা দিয়েছিলেন।
তাহলে একই রকম করে আমরা কিন্তু অঙ্কটা করব। 17 নাম্বার অঙ্ক। ধরি, আচ্ছা প্রথমে যদি মোট মূলধন লিখি, অসুবিধা নাই। মোট মূলধন কত টাকা? 10,000 টাকা। ধরি রেখা দিদি প্রথম ব্যাংকে রাখেন X টাকা এবং দ্বিতীয় ব্যাংকে তাহলে কি হবে? ওই যে 10,000 মাইনাস X টাকা, তাহলে প্রথম ব্যাংকের ক্ষেত্রে একই রকম করে আমরা করব। প্রথম ব্যাংকের ক্ষেত্রে আসল P ইকুয়াল টু X টাকা। এখানে সময় কিন্তু 2 বছর, সময় T ইকুয়াল টু 2 বছর। সুদের হার কি দেওয়া আছে? সুদের হারও দেওয়া আছে আমাদের। সুদের হার I ইকুয়াল টু 6%। অর্থাৎ মোট সুদ আমরা কত পাচ্ছি এখান থেকে? প্রথম ব্যাংক থেকে মোট সুদ ইকুয়াল টু I1 টাকা আমরা ধরে নিচ্ছি। তাহলে আমাদের এখানেও একই রকম করে আমাদের কি বার করতে হবে? আমরা জানি I1 ইকুয়াল টু, অর্থাৎ মোট সুদ ইকুয়াল টু PTI বাই 100 ইকুয়াল টু P এর মান কত? X, P এর মান X, T এর মান 2 বছর, I হচ্ছে 6% বাই 100 টাকা। এটা আর গুণ কাটাকাটি করলাম না, এটা হচ্ছে 7 × 12। আচ্ছা কাটাকাটি করে দিই, 2 50, এটা 2 দিয়ে কাটবে, 2 3 6 25, অর্থাৎ 3x বাই 25 টাকা। এবার দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে এখানে পোস্ট অফিস নেই, দুটাই ব্যাংক, সেই জন্য দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে লিখলাম। ব্যাংকের ক্ষেত্রে এভাবে লেখাতে সুবিধা কি, যে পরিষ্কার করে ক্লিয়ার ব্যাপারটা থাকবে এবং যদি ভুলও হয় খুব তাড়াতাড়ি আমরা ধরে ফেলতে পারবো। আসল P ইকুয়াল টু কত? ওই যে 10,000 বিয়োগ X টাকায়, এটা হচ্ছে আসল মূলধন, এই টাকাটা ব্যাংকে রাখা হয়েছে। সময় কত? সময় T ইকুয়াল টু 2 বছর, 2 বছর পর সুদ বাবদ আমরা পাচ্ছি। এবং সুদের হার কত? I ইকুয়াল টু 7% আছে। অতএব মোট সুদ ইকুয়াল টু I2 টাকা। তাহলে আমরা জানি
আমরা জানি I2 ইকুয়াল টু পিটি আই বাই 100। তাহলে পি এর মান কত? 10,000 বিয়োগ এক্স, টির মান 2 এবং এটা হচ্ছে 7% বাই 100, 250। তাহলে দাঁড়াচ্ছে 7 ইন্টু 10,000 মাইনাস এক্স বাই 50 টাকা। এইবার আমাদের এটা দেওয়া আছে, এই যে এখানে বলেছে 2 বছর পর তিনি যদি সুদ বাবদ মোট এত টাকা পান, তাহলে 2 বছরের সুদ আমরা প্রথম ব্যাংকে কত পাচ্ছি এবং দ্বিতীয় ব্যাংকে কত পাচ্ছি সেটা বের করে নিলাম। সেই টোটালটাই হচ্ছে আমার 1280 টাকা। প্রশ্নানুসারে I1 প্লাস I2 ইকুয়াল টু 1280 টাকা। I1 এর মান বসিয়ে দিব 3x বাই 25 প্লাস 7 ইন্টু মাইনাস এক্স বাই 50 ইকুয়াল টু 1280। और এবার লসাগু কত হবে? এখানে 50 লসাগু হবে, 25 দুগুণ 50, তাহলে 6x, 2 থাকলো, 2 2 3 6 প্লাস এবার 50 থেকে 50 1, তাহলে 7 ইন্টু এটাই মাইনাস এক্স ইকুয়াল টু 1280। और এখানে আমাদের এবার বজ্রগুণন করে নেব, এর নিচে 1 এটাই থাকবে, 6x প্লাস 70,000 হবে, কক দশক 70,000, 70,000 মাইনাস 7x ইকুয়াল টু কি 50 দিয়ে এটা গুণ হয়ে যাবে, 1280 ইন্টু 50 পাশাপাশি নিয়ে গেলাম, গুণ করতে হবে। এবার হচ্ছে 6x, 6 আর 7 একটা প্লাস একটা মাইনাস, মানে বিয়োগ করতে হবে। 7 থেকে 6 বাদ, বড়টা থেকে ছোটটা, x হলো 1x হয়, কিন্তু 1 লেখা হয় না সাধারণত। এবার দেখতে হবে কোনটা বড়, 7 বড়, 7-এর চিহ্নটা বসবে, ইকুয়াল টু এই যে এই সংখ্যাটাকে এদিকে নিয়ে যাব, এই সংখ্যাটা আগে গুণ করে নিই, 0 0 0 0, এই 0 দিয়ে এই 0, এই 0 দিয়ে এই 0, 5 8 40, হাত থাকলো 4, 5 দুগুণ 10, 5 8 0 0, এই 0 দিয়ে এই 0 গেল, এবারে হচ্ছে 5 0 0, 5 8 40 0, 5 দুগুণ 10, 10 আর 4 14, হাত থাকলো 1, 5 একে 5, 6। এবার এটা এদিকে চলে গেল, এটা এদিকে চলে গেল, 70,000টা এদিকে চলে গেল, তাহলে 70,000 কক দশক শতক হাজার, 70,000। এইবারে হচ্ছে মাইনাস এক্স ইকুয়াল টু, এইবারে এখানে আমরা দেখব যে এই 0 0 একটা বড়, এটা 70,000, এটা 64,000, তাহলে কি 6,000 টাকা, অর্থাৎ এখানে বিয়োগ দিয়ে দিচ্ছি 70, সমস্যা যদি হয় বিয়োগ দিয়ে দিবে 64,000, ঠিক আছে। 0 0 3টা 0, 6 কত হলে 10, 4 কত হলে 10 হচ্ছে 6, এই 1 চলে আসলো, 0 হয়ে গেল, অর্থাৎ 6,000। এইবার হচ্ছে কোনটা বড়, 70,000টা বড়, অতএব তার চিহ্ন বসবে। এবার এটা কেটে গেল, x ইকুয়াল টু 6,000। আগের অঙ্কটাতে 60,000 বেরিয়েছিল আমাদের, এটা তো 10,000-এর ব্যাপার, ন্যাচারালি 6,000 আসলো। এবার এটা কি
এক্সটা কি ধরা হয়েছিল? এক্সটা ধরা হয়েছিল মূলধন, অর্থাৎ টাকা। প্রথম ব্যাংকে রেখেছিলেন এক্স টাকা। তাহলে প্রথম ব্যাংকে রাখেন ৬,০০০ টাকা। দ্বিতীয় ব্যাংকে রাখেন, তাহলে ১০,০০০ থেকে ৬,০০০ বিয়োগ টাকা, অর্থাৎ ৪,০০০ টাকা। তাহলে উত্তরে আমাদের উত্তর কিন্তু লিখতেই হবে। উত্তরে আমরা কি লিখব? তাহলে এই যে উত্তর আমাদের লিখতে হবে তাহলে তিনির জায়গায় তিনি না লিখে রেখা দিদি যদি লিখি ভালো হবে। তাহলে রেখা দিদি প্রথম ব্যাংকে ৬,০০০ টাকা ও দ্বিতীয় ব্যাংকে ৪,০০০ টাকা জমা দিয়েছিলেন। তো যারা নতুন দেখছো ভিডিওটা, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করলে পরের অঙ্কগুলোর নোটিফিকেশান পেয়ে যাবে, এবং সঙ্গে লাইক ও কমেন্ট করে আমাকে উৎসাহিত করবে। তো ধন্যবাদ।